নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ বর্ষায় এবার কৃষকদের খুব দুর্দশা হচ্ছে। ক্ষেতে ধান জলের তলে, ক্ষেতের ধান জলের তলে দেখতে পাচ্ছ। ধান ডুবো ডুবো অবস্থা, সারা ধুলায় জল আর জল। ওইদিকে যে ভুট্টা ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, সেগুলোতে প্রচুর ভুট্টা ক্ষেত পচা শুরু করে। এইগুলো কি করে কি করবে সেগুলো তারা কেউ জানে না। এবার ভারী বর্ষায় প্রচুর ক্ষতি হতে চলেছে ধানের। বর্তমানে ধানের বাজার কমে যাচ্ছে, কারণ যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবেই নিয়ে বাজারে বিক্রি করছে। যা মূল্য দিচ্ছে তাই নিয়ে তারা সন্তুষ্ট, কারণ এগুলো ভিজা ধান বাড়িতে রাখা যাবে না, রাখলে তারপর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, শুকোবে না। ধানের নতুন বীজ ওগুলো চারা গজিয়ে যাবে ধান থেকে। দেখতে পাচ্ছ ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখো জলের নিচে ধান, এখানে খুব জল, তার মাঝখানে ধান রয়েছে। দেখতে পাচ্ছ এ পাশটা ও পাশটাও দেখতে পাচ্ছ প্রচুর ধান রয়েছে। এ পাশে প্রচুর ধান রয়েছে, সব দিকে প্রচুর ধান। হয়তো এবার বর্ষায় প্রচুর মাছ হতে পারে, কারণ এখানে জলে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে ধান ক্ষেতের ভিতরে। বর্ষা এবার খুব প্রথম থেকে বর্ষা শুরু হয়ে গিয়েছে, এখনো বর্ষার সময় আসেনি, তাও বর্তমান বহুত বর্ষা চলছে। এবার কৃষকরা খুব টেনশনে আছে। টেনশন বলতে এগুলো ধান কিভাবে কাটবে, বিক্রি কিভাবে করবে, কিভাবে শুকোবে। না শুকোলে এরকম মূল্য নেই। যদি বাজারে 800 টাকা মন যায় তাহলে ছেটে যাবে 500 টাকা মন, কারণ ভিজা ধান বা ভিজা জিনিস কেউ নিতে চায় না। অনেক ধান দেখতে পাচ্ছ দোলায় আছে, এখনো প্রচুর ধান রয়েছে। বন্ধুরা, এবার বর্ষায় খুব ক্ষতি হতে চলছে সবার, বেশিরভাগ বলতে কৃষকদের। ব্যবসায়িকদের কিছু হালকা ক্ষতি হচ্ছে, কিন্তু সব ক্ষতি কৃষকদের হচ্ছে। তো বন্ধুরা, আজকে এটুকুই। এরকম খবর জানতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।